বন্যায় তীব্র কষ্টে আছে মানুষ, বেড়েই চলছে নৌকার ভাড়া। আগেও বর্ষায় অনেক বৃষ্টি হয়েছিল, তখন তো এত পরিমাণে পানি দেখিনি, বন্যাও হয়নি, ঘরবাড়িও ডুবে যায়নি। এবার এমন হয়েছে কেন? এমনটাই বলেছেন ৬৫ বছর বয়সী জামাল উদ্দিন। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পূর্ব ফাজিলপুর এলাকার মহুরী ব্রিজ সংলগ্ন সুলতান হাজী বাড়ির বাসিন্দা। শনিবার ২৪শে আগস্ট বিকালে ফেনী মহুরী ব্রিজ সংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে এসব কথা বলেছেন জামাল উদ্দিন। তিনি বলেন, আমার স্ত্রী, ২ ছেলে ২ মেয়ে, ছেলের স্ত্রী সহ ৭ জনের সংসার। ৪টি গরু ছিল, সেগুলো পানিতে ভাসিয়ে তীরে নিয়ে এসেছি, এখন মাঠে রেখেছি। স্ত্রী সন্তানদেরকে পাশের একটি পাকা মাদ্রাসায় রেখে দিয়েছি। ওই মাদ্রাসায় আমার পরিবারের মতো কমপক্ষে ৪০০ নারী পুরুষ আশ্রয় নিয়েছে। জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার থেকে আমার ঘরে পানি প্রবেশ করেছে। দেখতে দেখতে পানি বাড়তে থাকে। এক পর্যায়ে ঘরের ভেতরে কোমর সমপরিমাণ পানি জমেছে। প্রথমে জিনিসপত্র উঁচু করে থাকার চেষ্টা করেছি, এরপরও পানির কারণে জীবন বাঁচাতে পরিবারের সদস্যদেরকে নিয়ে বের হতে হয়েছে আমাদেরকে। আমার ঘরে ফ্রিজ, কাপড় চোপড় এবং অন্যান্য আসবাবপত্র পানিতে নষ্ট হয়ে গেছে। এখন আমার ঘরের টিনের চালটি দেখা যাচ্ছে, বাকিটা ডুবে আছে। আমি গত ৪ থেকে ৫ দিন ধরে মাঠে থাকা একটি সিএনজির অটোরিকশার উপর বসে রাতে ঘুমাচ্ছি। কখন পানি কমবে আর বাড়িতে যাব তার অপেক্ষায় আছি। এদিকে ফেনীতে গত কয়েকদিনের তুলনায় পানি কিছুটা কমে আসছে, তবে এখনো পানির নিচে বহু পরিবার, এখনো ডুবে আছে রাস্তাঘাট সহ স্থাপনা। চট্টগ্রাম থেকে ফেনীর বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া রৌজান উপজেলার বাসিন্দা ও চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাকিব উদ্দিন। তিনি বলেন, ফেনীর ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী সহ বেশিরভাগ উপজেলা পানির নিচে তলিয়ে যায়। আমাদের টিম বুধবার ত্রাণ নিয়ে ফেনীতে এসেছি। পর্যায়ক্রমে চট্টগ্রাম থেকে আমাদের বিভিন্ন টিম প্রতিদিন ত্রাণ নিয়ে আসছে। আমরা প্রথম দিন সঙ্গে নিয়ে এসেছি 2টি ইঞ্জিন চালিত বোট। এসব বোটের সাহায্যে আটকে পড়া অনেক বাসিন্দাদেরকে আমরা উদ্ধার করে তীরে নিয়ে এসেছি। এখনো রাস্তাঘাট সহ ঘরবাড়ি ডুবে আছে পানির নিচে। সাকিব আরো বলে, প্রথম দিন এখানকার মানুষের অবস্থা দেখে আমরা আতঙ্কিত ছিলাম। ভেবেছিলাম অনেকগুলো প্রাণহানি করতে পারে, কিন্তু মানুষ সারা দেশ থেকে বন্যার্তদের সাহায্যে যেভাবে এগিয়ে এসেছে, সেই কারণে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ফেনী বাসিন্দারা। শনিবার সকালে মহুরী ব্রিজ সংলগ্ন থাকা আলুর মাহাল এলাকায় গিয়ে দেখা গেছে, এখানে বেশ কয়েকটি স্থানীয়দের ইঞ্জিন বোট থাকলেও তারা বেশি পরিমাণের টাকা চাচ্ছে। দূর দূরান্ত থেকে ত্রাণ নিয়ে আসা কয়েকজন জানান, শুক্রবার পর্যন্ত দৈনিক ৫ থেকে ৬ হাজার টাকায় নৌকা ভাড়া পাওয়া গিয়েছে। এখন দৈনিক ভাড়া চাচ্ছে ১২,০০০ টাকার বেশি। এখানকার নৌকা চালক মালিকেরা সিন্ডিকেট করেছে।